আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বালিকা বিদ্যালয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা। আবারও জানাই যে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিভাবকরা। এই ক্ষোভের মূল কারণ হচ্ছে স্কুলের নতুন টাইম শিডিউল। নার্সারি এবং কেজি 1-এর বাচ্চাদের আগের সময়সূচি ছিল স্কুলের 7টা থেকে সকাল 8:30। তবে বর্তমানে এই সময়সূচি বদলানো হয়েছে এবং সেক্ষেত্রে নতুন যে সময়সূচি করা হয়েছে তাতে বলা হয়েছে সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত বাচ্চাদের স্কুল হবে। আবারও প্রথম থেকে জানাই যে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা এবং এই ক্ষোভের মূল কারণ হচ্ছে বিদ্যালয়ের নতুন সময়সূচি। আগে নার্সারি এবং কেজি 1-এর বাচ্চাদের স্কুলের সময়সূচি ছিল সকাল 7টা থেকে সকাল 8:30 পর্যন্ত। তবে নতুন সময়সূচি অনুযায়ী এই সময় বদলানো হয়েছে এবং নতুন সময়সূচি হচ্ছে সকাল 6:30 থেকে সকাল 10:30 পর্যন্ত। এই মুহূর্তে অভিভাবকদের বক্তব্য হচ্ছে যে নার্সারি এবং ক্লাস 1-এর বাচ্চাদের এতক্ষণ সময়সূচি কেন বাড়ানো হলো। সেক্ষেত্রে দীর্ঘ 4 ঘন্টা সময় স্কুলে বাচ্চারা ঠিক কি করবে, এই নিয়ে অভিভাবকরা যে ক্ষোভ প্রকাশ করেছেন সেই ক্ষোভের বিভিন্ন যে তাদের তরফ থেকে যে দাবি করা হয়েছে এবং যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নগুলো ইতিমধ্যে আপনাদের সামনে রাখবো। তুলসীবতী স্কুল আজকের থেকে নার্সারি কেজি 1 10:30 পর্যন্ত করছে, 6:30 থেকে 10:30। তো এটা তো ছোট বাচ্চা, এত টাইম 4 ঘন্টা থাকা মানে খুবই কষ্টকর। তারা নাই পড়াশোনা, নাই কিছু, না আছে খাতা, না আছে কলম, না আছে বই, না কিছুই নাই। 4 ঘন্টা থাকা মানে প্রচণ্ড পরিমাণে কষ্টকর। 1-2 যেখানে 9:30 পর্যন্ত, ওখানে নার্সারি কেজি 1 কেমনে 10:30 পর্যন্ত এত ছোট্ট বাচ্চা কিভাবে থাকবো? মানে এটা কি কোনো সম্ভবের কথা? তারপর 6:30টার সময় মানে প্রচন্ড পরিমাণে 6:30টার মধ্যে ঢুকতে হইব। তো এটা তো আগে আসলো 7টা, এখন হইছে 6:30টা, মানে তারপরে ওই তো 8:30 পর্যন্ত, আর এখন 10:30, মানে বিশাল গ্যাপ। এত কোন টাইম থাকা মানে সম্ভবের। নার্সারির আগের টাইমটা কটা ছিল? নার্সারির আগের টাইম ছিল 7টা, সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত, মানে মিড ডে মিল খাওয়ায় 8:30টার মধ্যে ছুটি। এখন টাইমটা কি হয়েছে? এখন টাইম সকাল 6:30টার থেকে 10:30 পর্যন্ত, 10:30টার সময় ছুটি হইব কইছে। আবার মিড ডে মিল মিডলে 8:30 ব্রেক টাইম দিব, তো তখন খাওয়ানো লাগে। কিন্তু এই যে চলে যাওয়ান গালিকা কইছে গার্জিয়ানেরা, কিন্তু 8:30টার সময় যখন আমরা ঢুকবো তখন তো বাচ্চারা থাকতে চাইতো না, কারণ এত ছোট্ট বাচ্চারা বুঝান প্রচন্ড কষ্টকর। তো তারা যখন আমরা দেখবো তখন আমরা সঙ্গে যাইতে গেছে, তখন আমরা কি করবো? এখন আমরা কি করতাম? তো এখন আপনারা কি চান? আমরা চাই যে আগের টাইমেই যেন হয়। আগের কোন টাইমটা ছিল? এই 7টা থেকে 8:30। ম্যাক্সিমাম যদি বাড়াতে হয় 9টা কি 9:30। ম্যাডামের সাথে কথা বলেছেন? ম্যাডামের সঙ্গে কথা কইছি, কিন্তু ম্যাডাম তো কইতাছে যে তাইনের হাতে কিছু নাই, তাইনে উপর মহল থেকে আইছে এটা নির্দেশ, তাইনের আর কিছু করার না। এখন আমরা কি করতাম? আমরা তো এই পড়ানো এত ছোট সম্ভবের কথা না, প্রচন্ড প্রবলেম হয়ে যেতে। স্কুলের নামটা কি? স্কুলের নাম মহারানী তুলসীবতী গার্লস হাই সেকেন্ডারি স্কুল। আপনার নাম কি? আমার নাম মৌমিতা দাস। ঠিক আছে। সন্ধ্যা না হবো আমরা এতদিন স্কুলে বাচ্চা আনতাম না, আবার যদি কেউ আনতাম না, কেউ আমরা স্কুলে বাচ্চা আনতাম না। এত সকালবেলা বাচ্চা সকালবেলা বাচ্চা তাহলে আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে এই যে টাইমটা যে করছে এখন নতুন করে, কোন টাইমটা 6:30 থেকে 10:30 পর্যন্ত করছে, এটার যাতে শক্তভাবে কোনো সলিউশন হয়, তাহলে আমরা স্কুলে আসবো, না হলে আমরা বাচ্চারা স্কুলে আনবো না। সলিউশন বলতে মানে আগের টাইমটা নাকি? আগের টাইমটা 7টা থেকে 8:30 বা ম্যাক্সিমাম যদি হয় 9টা। এটা না হইলে অবিলম্বে আপনারা বাচ্চা স্কুলে আসবেন না? বাচ্চাকে স্কুলে আনতাম না আমরা।
আজকে যেমন আমাদের মহারানী তুলসীবতী স্কুলের যে টাইমিংটা বাড়ানো হয়েছে, নার্সারি আর কেজি ওয়ানের কথা বলছি। আগে ছিল 7টা থেকে 8টা অবধি, আর 8:30 অবধি মিড ডে মিল খাওয়ানো হতো, তারপর ছুটি হয়ে যেত। এখন ওইটা চেঞ্জ করে এই টাইমটা 6:30 থেকে 10:30 অবধি করা হয়েছে। এটার মধ্যে কত মানে আমাদের বাচ্চাদের কত অসুবিধা হবে। যেমন কিছু কিছু বাচ্চা আছে ব্রেস্ট ফিডিং করে এখনও, তো ওরা এত টাইম অবধি কীভাবে থাকবে? ইম্পসিবল না রাখাটা। তারপর হলো যে 1 to 9:30 সময় ছুটি হয়ে যাবে, তো নার্সারি তো তার থেকেও ছোট, 3-3.5 বছরের বাচ্চা, তো ওদেরকে এত টাইম অবধি কীভাবে রাখা হবে? কিভাবে থাকবে ওরা? আচ্ছা, টাইমটা কবে থেকে করা হয়েছে? আজকে থেকে করা হয়েছে নতুন টাইম। আগে টাইমটা কি ছিল? আর আগের টাইমটা ছিল সকাল 7টা থেকে 8টা অবধি ক্লাস হতো। ক্লাস বলতে কি, ওদের তো কোনো বই খাতা কিছুই নেই, জাস্ট শুধু খেলাধুলা করা হতো। এখন টাইমটা কি হয়েছে? এখন টাইমটা সকাল 6:30 থেকে 10:30 অবধি করা হয়েছে। বাড়িয়ে দেওয়া হয়েছে না? হ্যাঁ, বাড়িয়ে দেওয়া আচ্ছা, হয়েছে। এখন আপনি কি চান? আপনারা কি চান? আমরা চাই যে আগের টাইমটাই করা হোক এবং ছুটির টাইমটা একটু মানে অ্যাডজাস্ট করা হোক, যেমন 9টা অবধি করলেও হবে, 9টা থেকে 9:30 অবধি করলেও হবে। আপনার নামটা কি? দিয়া সিং। এই গোটা বিষয় নিয়ে অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেছেন। এই বিষয়ে প্রধান শিক্ষিকা কি জানিয়েছেন শুনবো। এবং সেই অনুসারে আমরাও কাজ করছি। এবং গতকালকে আমাদের আইএস স্যার ভিজিট করে গেছেন, এবং আমাদের যিনি মর্নিংয়ের প্রাইমারি সেকশনের HM আছেন ম্যাডাম, ওনাকে সেই ইনস্ট্রাকশন মূলে কাজ করার জন্য বলে গেছেন, নির্দেশ দিয়ে গেছেন। সুতরাং সেই নির্দেশ মোতাবেকই কিন্তু আমরা কাজ করছি। ত্রিপুরা রাজ্যের সবগুলো স্কুলে কি এই সেম টাইমিং চলছে নাকি এটাতেই চলছে? সেটা দেখুন, আমার জানার কথা না, আমি আমার স্কুলটা নিয়ে বলবো। আমার স্কুলে যিনি অথরিটি, উনাকে যেরকমভাবে ডিপার্টমেন্ট থেকে গাইডলাইন বা ইনস্ট্রাকশন দিয়েছে, ওই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা চলছি। আচ্ছা, হঠাৎ করে কোনো স্কুলে হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দায়িত্ব শিক্ষক। আচ্ছা, অতদিন তো টাইমিংটা ছিল 6:30 থেকে 8:30, 7টা থেকে নেই, 7টার থেকে 8:30 ছিল টাইমিংটা ওদের বক্তব্য। এখন হঠাৎ করে টাইমিংটা এতখানি বাড়ানো হলো, এ ব্যাপারে কি বলবেন? দেখুন, সেটা সবটাই হচ্ছে আমরা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন মেনে চলছি। এর বাইরে আমরা একটা কিছুও করতে পারবো না, বা এটা করা আমার পক্ষে সম্ভব না। যদি আপনাদের কোনো কারোর বক্তব্য থাকে, সেটা আপনারা শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা আপনাদের যেটা আমাকে প্রশ্ন করেছেন এটার উত্তর হবে। আপনাদের কাছে নোটিশটা কবে এসেছে? নোটিশ অনেক দিন আগেই ছিল, তারপরেও আমরা চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে একটু মানে লিবারেল করা যায় কিনা, যেহেতু আপনাদের তরফ থেকে সব কিছু দাবি দাবা এসছে। কিন্তু তারপর আমাদের যেহেতু গাইডলাইন মেনে চলতে হবে, এবং গতকালকে একদম ভিজিটে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদেরকে, সেই মোতাবেকই আমরা এটা চালু করেছি। এটা আমাদের কোনো ব্যক্তিগত ইচ্ছা নয়। আপনার যে বক্তব্যটা, তাহলে কি টাইমিংটা কি আগের থেকেই নির্ধারিত ছিল যে 6:30 থেকে 10:30? আপনারা টাইমটাকে কমিয়েছিলেন নাকি? এটা আমাদের ঠান্ডার সময় একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আর নতুন যেহেতু মানে জাস্ট চালু হয়েছিল আপনাদের নতুন বছর, তো সেই ক্ষেত্রে অনেকটা মানে লিবারেল করা হয়েছিল, বাচ্চারাও অ্যাডজাস্ট হয়ে যাক, একটা নতুন পরিবেশে এসছে। তার জন্যই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা লিবারেল করেছি, বাচ্চাদের উপর নির্ভর করে, ওদের ভালোর জন্যই, ওরা যাতে মোটামুটি একটু সেট হয়ে যায় আমাদের এই যে বিদ্যালয় পরিবেশের সঙ্গে, এই মূলেই আমরা এটা করেছি। কিন্তু যেহেতু এখন আমাদের হায়ার অথরিটি টোটালি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ওই টাইমিংটা আমাদের মানতে হবে, সুতরাং আমরা সেই। আচ্ছা, এখন কি পর্যাপ্ত পরিমাণে কি টিচার এখানে আছে বাচ্চাদের জন্য? না, সেরকম পর্যাপ্ত পরিমাণে নেই। 13 আছে, তার মধ্যে মূল সেকশন থেকে 2জন টিচার দেওয়া হয়েছে এখানে। তাহলে আপনারা টাইমিংটা কী করে মেনটেন করবেন এতগুলো বাচ্চাকে, যেহেতু টাইমিংটাও বাড়ানো হয়েছে? সম্ভব হবে? আপনার মতামত কি? আমাদের পক্ষে তো আমরা হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করব এতগুলো ক্লাস মেনটেন করা, বাচ্চাদেরকে দেখানো, মানে আমরা কোনোটাই বাদ দিতে পারি না, সবটাই দেখতে হবে। সুতরাং আমরা চেষ্টা করছি, বাকিটা শিক্ষা দপ্তর ওনারা চিন্তা করবেন। তাহলে এখন নতুন টাইমিংটা কি থাকবে? 10:30 পর্যন্ত থাকবে। কটার থেকে শুরু হবে? 6:30 থেকে 10:30 এই টাইমিংটাই থাকবে না? আচ্ছা, আপনার নামটা কি? আমি ভাইস প্রিন্সিপাল MTV গার্লস HS স্কুলের প্রীতি দেব। ঠিক আছে। আরেকটা জিনিস জানতে চাইবো, আজকে যেটা নোটিশ বোর্ডে আমরা লক্ষ্য করলাম যে ক্লাস 1 to 9:30, আর নার্সারি যখন 10:30। নার্সারিতে এখন অবধি কোনো ক্লাস তো হয় না, এই ব্যাপারে আপনার মতামতটা কি? সবটাই
10:30 পর্যন্ত চলবে, একদম পুরোটাই 10:30 পর্যন্ত চলবে। না 1 2 যেটা দেখলাম আমরা নোটিশ বোর্ডে 9:30, এটা 9:30। এটা 1 to 9:30। 9:30। আপনার কি ব্যাপারটা জানা আছে নাকি? না না, এটা আপনার জানা নেই? পুরোটাই 10:30 পর্যন্ত একদম। না তাহলে তো অনেক গার্জেন কি করে, আমরা নোটিশ বোর্ডটা দেখে কিন্তু ওরা বাড়ি চলে যায়। তাহলে এই ব্যাপারটা আপনি কি দেখছেন? তো এটা কি গাফিলতিটা কার বলবেন? স্কুল কর্তৃপক্ষের গাফিলতি? না, কোনো কারণে উনি নির্দেশ দিয়েছেন কিনা আমি ওনাকে জিজ্ঞেস করবো কী কারণে মানে টাইমিংটা এক একজনের ক্ষেত্রে এখন শর্টেজ হয়। তার মধ্যে আপনার আজকে কোনো ইলেকশনে কারোর আছে কিনা, ডিউটি আছে কিনা সেটাও দেখতে হবে। আজকে শুধু ইলেকশন, এটা আজকে বিগত আজকে